السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لأهلها أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: إن الحكم إلا لله. وقال النبي صلى الله عليه وسلم: كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه، أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই বর্ণাঢ্য বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, ন্যায় ধারক বাহক বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নির্ধারিত আলোচ্য বিষয়। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে স্বাধীনতা আন্দোলনে ওলামায়ে কেরামের অবদান। সময় স্বল্পতায় উক্ত বিষয়ে আমি কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় সংগ্রামী ও তাওহীদি ভাইয়েরা আমার, মানব সত্তা সহ সকল প্রাণীরই সৃষ্টিগত ও প্রকৃতিগত চিরকাঙ্ক্ষিত অন্যতম একটি বিষয় হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা, উন্মুক্ততা, সক্রিয়তা, সুস্থ রুচি ও সঠিক মূল্যবোধের পরিচায়ক সকল সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ তাআলাও মহাগ্রন্থ আল কোরআনে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই স্বাধীনতার বিবৃতি দিয়েছেন। তাই তো দ্ব্যর্থহীনভাবে এরশাদ হয়েছে: ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মুহতারাম হাজিরিন, সুন্দর এই বসুন্ধরা আবহমান কাল থেকেই আল্লাহ প্রদত্ত এই স্বাধীনতা সকলের কাছেই ছিল চিরপ্রতীক্ষিত ও প্রত্যাশিত। কিন্তু সময়ের পালা বদলে যুগ ও শতাব্দীর দৃশ্যপটে এই স্বাধীনতা হয়েছে চরমভাবে উপেক্ষিত ও বঞ্চিত। আকাশে বাতাসে সবকিছুতেই বিরাজমান ও ধ্বনিত হয়েছে পরাধীনতায় এক নৃশংস আগ্রাসন। স্বাধীনতা হয়ে গিয়েছিল সংখ্যালঘু রাজা বাদশাহ ও শাসক গোষ্ঠীর ভানুমতির পুতুল ও চিলকোটায় স্বপ্নীল পিরিম। মুহতারাম হাজিরিন, এখানে শেষ নয়। এই স্বাধীনতা কুক্ষিগত করে উচ্চ ও বিলাসী শ্রেণীর মানুষেরা স্বাধীনতাকামী নিম্ন ও দুর্বল শ্রেণীর মানুষদের জন্য রক্ষকের নামে রক্তচোষা রাক্ষসে ভক্ষকে পরিণত হয়েছিল। মুহতারাম হাজিরিন, অবস্থার প্রেক্ষাপটে সময় ডানায় ভর করে সব কিছুতেই পরিবর্তন আসে। আর এই পরিবর্তন ও পরিবর্তনের মাঝে সৃষ্টি হয় স্বাধীনতা ও গণবিপ্লবের এক কালজয়ী নতুন ইতিহাস। সৃষ্টি হয় নতুন করে বেঁচে থাকা ও স্বপ্ন দেখার সুদূর প্রসারের সম্ভাবনা। সৃষ্টি হয় সংগ্রামী এক কাফেলার রক্তদান, আত্মদান ও জীবনদানে এক অদম্য দুঃসাহসীর পথ চলা। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, ইতিহাসের রক্তস্নাত পৃষ্ঠাগুলো আজ একথা রমর সাক্ষী। যখন স্রষ্টার রমক বিধান অনুযায়ী রাক্ষসী শাসকদের শোষণের সময় ফুরিয়ে এসেছিল, তখন স্বাধীনতাকামী নিম্ন দুর্বল শ্রেণীর রক্তস্রোতে তারা ভেসে গিয়েছিল। যখন স্বাধীন চেতা দুর্বল শ্রেণী স্বাধীনতা আন্দোলনে রাজপথে ঝাঁপিয়ে পড়ে নিজের বুকের তপ্ত খুন ও তাজা রক্ত ঢেলে দিয়েছিল, তখন জালিম শাহীর ক্ষমতার মসনদ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, পৃথিবী নিষ্পৃষ্ট দেশে বহুবার স্বাধীনতা আন্দোলন ও গণ অভ্যুত্থান প্রত্যক্ষ করেছে, অবলোকন করেছে বহু স্বৈরাচারী নরপিশাচ মানবরূপী হিংসা, পাশবিকতা ও নৃশংসতা। তাই তো 1757 সালে সংগঠিত হয়েছে পলাশির যুদ্ধ, 1857 সালে সংগঠিত হয়েছে সিপাহী বিদ্রোহ এবং ইংরেজ খেদাও আন্দোলন, 1842 সালে সংগঠিত হয়েছে ফরাজি আন্দোলন, 1947 সালে সংগঠিত হয়েছে ভারত বিভক্তি আন্দোলন এবং সর্বশেষ 1971 সালে সংগঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা অনেকেই হয়তো বিজয়গাথা, ইতিহাস ও স্বাধীনতা আন্দোলনের কথা শুনেছি, কিন্তু এই আন্দোলনগুলোর নেপথ্যে কারা ছিলেন মূল চালিকা শক্তি, কারা ছিলেন এই আন্দোলনগুলোর সেনানায়ক, তাদের কথা শুনিনি। মুহতারাম হাজিরিন, একটি নয়, দুটি নয়, বরং অসংখ্য অগণিত আন্দোলনের নেতৃত্বে এবং প্রথম সারিতে ছিলেন নির্ভীক, সাহসী, যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম, যাদের প্রত্যক্ষ আকাশচুম্বী অবদানের বিনিময়ে উদিত হয়েছিল আকাশের বিশালতায় স্বাধীনতার রক্তেমজি, অর্জিত হয়েছিল স্বাধীনতার বার্তাবাহী লাল সবুজের ন্যায় অসংখ্য অগণিত পতাকা। মুহতারাম হাজিরিন, ভালো করে মনে রাখবেন,
অক্সিজেন ও পানি ছাড়া যেমন মানব জীবনের কল্পনা অসম্ভব, ঠিক অনুরূপভাবে আলেম ওলামা পীর মাশাইখদের অবদানকে উপেক্ষা করে স্বাধীনতার ইতিহাস রচনা করা অসম্ভব। তাই তো আমরা যদি রেশমি রুমাল আন্দোলনের ইতিহাস খুঁজে দেখতে যাই, সেখানে আমরা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে খুঁজে পাই। আমরা যদি ইংরেজ খেদাও আন্দোলনের ইতিহাস খুঁজে দেখতে যাই, সেখানে আমরা বিশ্বনন্দিত আলেমী দ্বীন ইসলামী সিপাহ সালার শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইকে খুঁজে পাই। আমরা যদি বালাকোট যুদ্ধের ইতিহাস খুঁজে দেখতে যাই, সেখানে আমরা সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইকে খুঁজে পাই। আমরা যদি ভারত বিভক্তি আন্দোলনের ইতিহাস খুঁজে দেখতে যাই, সেখানে আমরা হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, সাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি, জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইকে খুঁজে পাই। মুহতারাম হাজিরিন, এখানেই শেষ নয়। আমরা যদি 1971 সালের রক্তক্ষয়ী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস খুঁজে দেখতে চাই, সেখানে আমরা বাংলার গৌরব প্রখ্যাত বুজুর্গ মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, বাংলার সেনানায়ক মাওলানা তাহার আলী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, স্বাধীনতার রূপকার মাওলানা ভাসানী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি সহ নামে বেনামে অসংখ্য অগণিত আলেম ওলামাকে খুঁজে পাই। মুহতারাম হাজিরিন, আজ অত্যন্ত আফসোস ও পরিতাপের সাথে বলতে হয়, দেশ ও জাতির দুশ্মন এক শ্রেণী কুচক্রী মহল নিবেদিত প্রাণ দেশপ্রেমিক আলেমদেরকে স্বাধীনতা আন্দোলনের বিপক্ষে দাঁড় করিয়ে দেশদ্রোহী ও রাজাকার বলে গালি দেয়। মুহতারাম হাজিরিন, আজকের এই মহাসমাবেশ থেকে ওই সকল জাতীয় গাদ্দার ও মুখোশধারী স্বাধীনতার দুশ্মনদেরকে দ্ব্যর্থহীন ভাষায় আমি শুধু এটুকুই জানিয়ে দিতে চাই, সময় থাকতে তোমরা নিজেদের মুখে লাগাম দাও, আলেমদের উপর অপবাদ দেয়া, গোলাবাজি করা, তথ্য সন্ত্রাসী করা থেকে দ্রুত তওবা করে ভালো হয়ে যাও। অন্যথায় আল্লাহ তাআলা আযাব ও গজব এবং স্বাধীনতাকামী সকল জনতার লানত ও ধিক্কার তোমাদেরকে এমনভাবে লাঞ্ছিত, বঞ্চিত ও গ্রাস করবে, যার উপমা উদাহরণ পৃথিবীর অতীত ইতিহাস দূরের কথা কিয়ামত ও মহাপ্রলয়ের আগ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।